আমি ঘাটাল লোকসভার প্রার্থী। আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট একজন মা, তার বাড়িতে রাত 3:30টার সময় এসে পুলিশ তদন্ত করতে এসেছে। তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না, কিন্তু তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না। একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে। শুধু আমার সেক্রেটারি নয়, সেম টাইমে রাত্রি 2টো থেকে 3টের মধ্যে আমাদের পার্টির যে সাধারণ সম্পাদক মাননীয় তন্ময় ঘোষ, তার মেদিনীপুরের বাড়িতে হামলা করে। ওদিকে আমাদের কেশপুরে, আনন্দপুরে আমাদের দলের যিনি সম্পাদক মাস্টারমশাই সৌমেন মিশ্র, তার বাড়িতে পুলিশ হামলা করে। সেম টাইমে আমার আত্মসহায়ক তমক নদে তার বাড়িতে হামলা করে। যেহেতু আমি এখানে ছিলাম, আমি সবার কাছ থেকে সঙ্গে সঙ্গে ফোন পাই, মেদিনীপুর থেকে, কেশপুর থেকে, সব জায়গা থেকে ফোন পাই, এবং সঙ্গে সঙ্গে পৌঁছে যাই আমার আত্মসহায়কের বাড়িতে। এবং সেখানে গিয়ে দেখি পুলিশের 6 লাখ, যেন মনে হচ্ছে কোনো পাকিস্তানের কোনো টেরোরিস্ট এখানে আমরা লুকিয়ে আছে, তাকে ধরতে এসছে। তাহলে আপনারা কোথা থেকে এসছেন? বললো আমরা ঘাটাল থেকে এসেছি। ঘাটালের ওসি শঙ্খ চ্যাটার্জি, তিনি দেখলেন আপনারা যে পকেটে হাত দিয়ে একজন এমএলএর সঙ্গে কথা বলছে। দেখুন, আমরা যতটুকু জানি, আমরা শ্রদ্ধা করি, মানুষকে সম্মান করি। তাহলে আপনার কাছে যদি কাগজ থাকে, কিসের জন্য অ্যারেস্ট করতে এসছেন? না, আমি তদন্ত করতে এসেছি। এলাম তদন্ত করতে রাত্রি 3:30টার সময়। কিসের তদন্ত? না সেটা আপনাকে বলবো না। এরকম কোনো কাগজ দেখান না, সেটা আপনাকে দেখাবো না। তাহলে আরে আমি তো কেউ এলেবেলে কেউ নই রে ভাই। আমি তো, আপনি যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছেন, এই ওয়ার্ডের আমি কাউন্সিলর, আর আমি এলাকার বিধায়ক। আপনি আমাকে দেবেন না? বলছে না, আপনাকে দেবো না। বাকিটা আপনারা পুরো লাইভে দেখেছেন। এতক্ষণ পুলিশ ছিল। আমি সকাল থেকে আমার ছেলেরা সবাই পৌঁছে গিয়েছিলো ওখানে, পুরো পাড়ার সব লোকেরা পৌঁছে গিয়েছিলো। আমি এখনও মুখ ধুইনি। এখন রাত্রিবেলা ধরুন রাত্রি 3টের সময় শুয়েছি, এবং তারপরেই সঙ্গে সঙ্গে চারিদিক থেকে খবর। এখনও সারা রাত আমরা কেউ ঘুমোইনি, কেউ কিছু করিনি। আজকে সকালবেলা এসেছি এখন, কারণ অমিত শাহজির প্রোগ্রাম আছে, এখন যাব। কিন্তু দেখুন, আমাদের গতকাল এলওপির বাড়ি কোলাঘাট, সেখানে হামলা করল। কেশপুরে যাচ্ছিলেন এলওপি, সেখানে হামলা হলো। আমি সকালবেলা আমরা কুচিতে ছিলাম, সেখানে হামলা হলো। পরশুদিনকে আমি ঝ্যাটলাতে ছিলাম, পরশুদিনকে সেখানে হামলা হলো। আমি তার আগের দিনকে সবংয়ের ভীমুয়াতে গিয়েছিলাম, সেখানে আমার ওপর হামলা হলো। পুলিশের সামনে তার হারমাত বাহিনী হামলা করছে। আর গতকাল রাত্রিবেলা পুলিশ স্বয়ং পৌঁছে গেছে। আর হারমাত বাহিনীর সঙ্গে ছিল ওখানে জানি না, কারণ সব তো সিভিল ড্রেসে ছিল। এখন এদের যে কী মোটিভ ছিল, কী অবজেক্টিভ ছিল, যে আত্মসহায়কের বাড়িতে ঢুকে তার মা যদি দরজা খুলে দিতেন, মা অসুস্থ, হার্টের পেশেন্ট, তিনি যদি খুলে দিতেন, দিয়ে তাহলে টাকা, গাঁজা, পিস্তল, বোম পুলিশ রেখে দিত, দিয়ে আমার আত্মসহায়কের নামে কেস দিত, আমার পার্টির সাধারণ সম্পাদক তাদের নামে কেস দিত, দিয়ে আমাকে ফাঁসাতো। এটাই তো পুলিশের উদ্দেশ্য। আর কি? কারণ এখন অব্দি কাগজ দেখাতে পারলো না ভাই। কী তোমাদের কাছে কী ওয়ারেন্ট আছে? তোমাদের কাছে কী সার্চিং ওয়ারেন্ট আছে? তোমাদের কাছে কী? কোনো কেস নেই, কিছুই নেই, কিছুই দেখাচ্ছে না। খালি বলছে না আমরা থাকবো, আমরা ওকে চাই। ওকে কোথায়? আমি কী করে জানবো কোথায় আছে? আপনারা খুঁজে নিন। আপনারা রাত্রি 3টের সময় কে খবর দিল আপনাদেরকে যে আপনারা এখানে পৌঁছে গেছেন? তার কোনো উত্তর নেই। একই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ, একই সঙ্গে আমার ঘাটাল লোকসভার আমার আত্মসহায়ক, পার্টির আমার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, আমার পার্টির সম্পাদক সৌমেন মিশ্র, 3 জনের বাড়িতে একই সঙ্গে রাত্রি 2টো থেকে 3টের সময় হামলা করছে। তাদের উদ্দেশ্য ছিল যে এদের বাড়িতে বন্দুক, বোমা, টাকা, গাঁজা রেখে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া। এরা বুঝতে পারেনি যে আমি সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এরা দেখেছিল গতকাল আমি খরাড়ে প্রোগ্রাম করেছি। এরা ভাবলো মনে আমি আমার দাসপুরের বাড়িতে থাকবো। যেহেতু আমি দাসপুরের বাড়িতে গত 2 মাস ছিলাম, কিন্তু আমি ভাগ্যক্রমে আজকে গতকাল রাত্রিবেলা খড়গপুরের বাড়িতে চলে এসেছিলাম। এদের কাছে সেই খবরটা ছিল না। হিরণ তো অনেক কিছুই বলছে লাস্ট 2.5-3 মাস ধরে। আমার মনে হয় যে বাংলার মানুষ জানে কে সত্যি বা কে মিথ্যে বলছে। আমার এখানে কোনো ভূমিকা নেই। আমার মনে হয় কি যেভাবে ও ফেক অডিওগুলো ভাইরাল করছে, এবং আমার মনে হয় কি জেতার জন্য যেভাবে ও মিথ্যে প্রচার করছে, কখনো দেবকে খুনি বানিয়ে দিচ্ছে, কখনো দেবকে কখনো ফেক অডিও ভাইরাল করে বলছে না টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। আর মনে হয় সেটা কমপ্লেন তো হয়েছে, এফআইআর তো হয়েছে ওর আগেনস্টে। এই যে আমাকে নিজে ফেক অডিওটা বার করবো, সেটা ওই চেয়েছিল, আমি তো করছিলাম না। ও তো রাত্রেবেলা বাড়ি থেকে দেখলাম নিউজে বলছে দেব যদি মিথ্যা, দেব যদি এটা রাখতো কেন নিজেকে কেন এফআইআর করছেন আমার আগেনস্টে।
আমরা নিজেই যখন বলছি এফআইআর করা উচিত, সত্যটাকে সামনে আসা উচিত, কিন্তু সেটাই হয়তো হয়তো হয়েছে। বাট আমার মনে হয় না এখানে আমার কিছু আছে। আমি আজ অব্দি হিরণকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এবং আমি ওকে শুভেচ্ছা জানাই। ও নিজের মতো করে রাজনীতি করছে, করুক, ও যেটা বিশ্বাস করে সেটাই করছে এবং 4 জুনে বুঝতে পারবে। আমি একটু বলে, ঘাটাল শান্তিপ্রিয় একটা জায়গা, ঘাটালে মানুষ ভালোবাসা প্রেমী মানুষ এবং এখানে 10 বছর ধরে শান্তি বজায় রাখি এবং রেখেছি এবং এবারও শান্তিতেই ভোটটা হবে। এবং উনি বুঝতে পারবেন এইভাবে যে নোংরা রাজনীতি, কথাবার্তা, ফেক অডিও, কখনো কেউ যদি অ্যাক্সিডেন্টাল ডেথকে আমাকে বলা হয়েছে দেব মেরেছে, দেব খুন করেছে, এবং যেভাবে উল্টো পাল্টা যেভাবে আরোপ লাগানো হচ্ছে, সেগুলো আমার মনে হয় দুঃখজনক। এটুকু বলবো, আর 2 দিন বাকি, তারপরে ইলেকশন। শুভেচ্ছা সমস্ত দলকে এবং সমস্ত দল এবং তার প্রার্থীদেরকে শুভেচ্ছা যারা ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছে।